আটকে গেছে। ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং গাইস, আজকে পরের দিন, সেকেন্ড ডে আমাদের এখানে। সকাল সকাল মন একদম ভালো হয়ে গেছে, তার কারণ হচ্ছে দেখো দি ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা আমাদের এই হোটেলের লবি থেকে। আহা হা হা, কি ক্লিয়ার ভিউ! কি ক্লিয়ার ভিউ! রোদটা পড়ছে ওর গায়ে, এই মিউজিকটাই মাথায় আসছে। আপনাকে দেখে তো হেভি হিংসা হচ্ছে মশাই। কেন? আপনি প্রথম এসে কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়ে গেলেন। ডায়লগটা গন্ডগোল হয়ে গেল, বাট হ্যাঁ, প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা, বা এরকম কিছু একটা আছে ডায়লগটা। আপনাকে দেখে হেভি হিংসা হচ্ছে তো মশাই। কেন? প্রথমবার আপনি কাঞ্চনজঙ্ঘা দেখছেন, প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার মজাটাই আলাদা। হা হা হা। এই জটায়ুর কি একটা ডায়লগ ছিল, হে কাঞ্চনজঙ্ঘে করে, ওটা মনে পড়ে যাচ্ছে আর কি। আমি সকালবেলা উঠেছিলাম একবার, উঠে ওইখানটাতে ওইখানটাতে দাঁড়িয়েছিলাম আমি, এই দিকটাই আসিনি, ওখানটাতে দাঁড়িয়ে দেখলাম মোটামুটি রোদ উঠছে, কুয়াশা নেই। হ্যাঁ, তখন আমি বুঝতে পেরেছি যে নিশ্চয়ই এখানে কোথাও থেকে দেখা যাচ্ছে, তাই জন্য তখন করে এই দিকটাতে তখন আমি আসিনি, আমি ওই সাইডে দাঁড়িয়েছিলাম। আর এই যে, এই হচ্ছে সেই গাছটা বিখ্যাত, জুম করছি দেখো, পুরো এই সিনেমায় যেরকম আমরা দেখি ফল সিজনের বাইরে ইউএসএ যেরকম গাছ দেখা যায় ভরে থাকে আর রাস্তায় পাতাগুলো পড়ে থাকে ঝরে, একদম ওরম টাইপের গাছ এটা। ইটস লুকিং ম্যাজেস্টিক। সার্থক সার্থক, এবারে সার্থক। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আমার স্যান্ডউইচ, সুন্দর বাটার টোস্ট উইথ জ্যাম, বাটার টোস্ট পাউরুটি মাখন, আর এটা হচ্ছে বাঙালি আমি কফি। শুদ্ধ রেডি। কালকে এই সোয়েটারটা পরে নিল, আমিও কালকে যেই কোটটা কিনেছি ওটা পরে ফেলবো। হচ্ছে পাউরুটি মাখন, উনি হচ্ছে স্যান্ডউইচ। ঠিক আছে, হ্যাঁ চলো খেয়ে নেওয়া যাক। আমরা রেডি। আহা হা হা, সুন্দর লাগছে, যতবার আসছি দেখছি বেশ ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ডে না, ব্যাকগ্রাউন্ডে ফোকাস নিচ্ছে, এই দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে আমি কালো হয়ে যাবো। তো আমরা রেডি। আমি পরেছি এই যে ডাংরি পরেছি, তার উপরে কালকে যে কোটটা কিনেছিলাম সেটাই চাপিয়েছি। ওভারঅল আমরা এখান থেকে কি কি শপিং করেছি সেটার একটা হল ভিডিও নিয়ে আসবো শর্টসে, সেটা আপনি বলছি না। আর শুধু জুতো পরছে, জুতো পরে নিলে আমি, এখন আপাতত ঠান্ডা লাগছে না, বেরিয়ে ঠান্ডা লাগবে কিনা জানি না। আমি কালকে একটা ব্যান্ডেনা কিনেছিলাম সেটাও নিয়ে নিয়েছি, দরকার পড়লে মাথায় দিয়ে দেবো। সো ইয়া, দিস ইজ ইট। নিচে যাই, গাড়ি এসে গেছে আমাদের, আমরা বেরোবো। ফোন নিয়ে নিয়েছি আমি, তোমার ফোন নিয়ে তালা লাগিয়ে এসো, আমি নিচে নামি। এখানে এখন গাছ কাটা হচ্ছে, কতটা উপরে উঠেছে। আমরা এই গাড়িতে বেরিয়ে পড়েছি। हाँ एक बात देखो, चलो वो देखते पे ही जाओ। হ্যাঁ, তো যাচ্ছি। एक अच्छा स्पॉट थोड़ा सा अच्छा, बतासिया जाएंगे? नहीं, अच्छा बतासिया। अरे कल इतना मन खराब हो गया था ना। मेरे ही ऑफिस में काम करता है, मेरी टीम में है। लास्ट सेम ऐसे ही संडे आया, पूरा सब कुछ दिखा, और मैं कल आया कुछ भी नहीं दिखा। साला 100 मीटर में दूर कौन आदमी जा रहा है वो भी नहीं दिख रहा।
बट भैया 10 साल बाद आया, बहुत कुछ चेंज हो रहा है, बहुत कुछ। আমাদের ফার্স্ট স্টপ, আমরা ঢুকছি পিস পাগোডাতে। রাস্তাঘাটগুলো এত সুন্দর। हाँ এই হচ্ছে ফার্স্ট লুক পিস পাগোডা। এতদিন ছবিতে দেখেছি, আমার প্রথমবার। রোদ আছে তো কমফোর্টেবল লাগছে, ঠান্ডা লাগছে না খুব একটা। শুধু আসুক ওর জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি। আগে আসছে হেঁটে উঠে। অনেকদিন বাদে এসে কেমন লাগছে? 10 বছর 10 বছর হিউজ। 10 বছরের পুরো চেঞ্জ হয়ে গেছে। आस्ते बाबा पड़े যাবি না। আজকে আকাশটা খুব সুন্দর। তখন একটা টাইমে এসেছি, এখন আরেকটা টাইমে এসেছি। আচ্ছা, এখানে কিন্তু টয়লেট রয়েছে, কারোর যদি প্রয়োজন হয় সেই জন্য। এখানে কাঞ্চনজঙ্ঘা। এই যে এই জায়গাটা রোদটা চলে গেল তো এই জায়গাটা কিন্তু আবার একটু ঠান্ডা। আর এখন ফেস পাউডার ওখানে। আর ওটা কি ছিল যেটা ওখানে একটা কিছু আর বাজছে ভেতরে? এই ভেতরে কি একটা বাজছিল, ওটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, ওটা কি ছিল? আরে ভাই, আমি ইনস্ট্রুমেন্টটা জিজ্ঞেস করছি না, আমি বলছি এই স্পটটা কি আমাদের পেছনে, সেটাই জিজ্ঞেস করছি। উপর থেকে আরো ভালো ভিউ আসবে। দারুণ লাগছে। শোনা যাই না ক্যামেরা কতটা জাস্টিস করবে। ক্যামেরা জাস্টিস করে দাও। এগুলো জাস্টিস হয় না ক্যামেরাতে। কিছু জিনিস এদিকে শুধু দেখো, চোখে দেখারই জিনিস। আমাদের সিরাজিৎ বাবু কি বলেন, কিরে ঘর থেকে বেরো। ওই যে ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা, তারও ব্যাক ক্যামেরায় দেখাই। এই হচ্ছে পুরো রেঞ্জটা, আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা। আর এটা হচ্ছে জাপানিজ টেম্পল। আর এদিকে গাছগুলো কি সুন্দর, রেঞ্জটা। আর এই পিস পাগোডা হাঁপিয়ে গেলাম সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে। এখানে বিভিন্ন মানে গৌতম বুদ্ধের বিভিন্ন খোদাই করা রয়েছে। অনেক কিছু মিনিং রয়েছে নিশ্চয়ই। এখানে লেখা রয়েছে মহারাজ অ্যাটাক অ্যান্ড টেম্পটেশন। ওকে, তো এটার জন্য হিস্ট্রি জানতে হবে, তবে গিয়ে ডিটেলসে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এখানে একজন ফোন ঘাটছে, এইসব জায়গাতে এসব ফোন ঘাটছে, লজ্জা লাগে না? ওই সে মোদি জিজ্ঞেস করছে লিড কিভাবে করবে। এদিকে গৌতম বুদ্ধের আরেকটা বড় রয়েছে। হ্যাঁ, এইসব জায়গাতে এলে না কথা হারিয়ে যায়। তুমি হারিয়ে যাচ্ছ কেন? এই যে একটা ডাউন আছে, আমি এক্ষুনি পাটা পিছলে গেছিল। তো এই যে এইখানে সব গাছগুলো এত সুন্দর লাগছে, পরপর সারি সারি গাছগুলো। আর এইটা তো যতবার দেখাই ততবার কম। পুরো ক্যানভাস, চারিদিকটা পুরো ক্যানভাস। আর আমরা এই দিকটাতে আসছিলাম
এটা হচ্ছে মেডিটেশন, এই যে এটা মেডিটেশন করছেন সেইটা। আর এখানে আরও রয়েছে গ্রেট ডিপার্চার অফ সিদ্ধার্থ। হ্যাঁ নাও। তো এটা ওনার যেই সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধের যেই জার্নি, সেটার যে শুরু, সেইটা বোধহয় এখানে ইন্ডিকেট করা হচ্ছে, যে উনি যখন রাজপাট ছেড়ে বেরিয়ে গেছিলেন সেই জায়গাটা। আচ্ছা, এখানে রয়েছে মায়াস ড্রিম। এইটা আমি ঠিক জানি না, তোমরা কেউ জানলে এই জায়গাগুলো একটু কমেন্ট করে জানিও, মানে হিস্ট্রিটা জানলে। আমি পড়েছিলাম কিন্তু মানে পুরোটা ডিটেলে তো মনে নেই। এই দিকটা দেখো, এই দিকটাও খুব সুন্দর। উপরে আরেকটা কিছু টেম্পল রয়েছে, উপরে মনেস্ট্রি বা টেম্পল কিছু একটা রয়েছে। দেখো ওখানে মনেস্ট্রি বা টেম্পল কিছু রয়েছে উপরে। এই দিক দিয়ে যাওয়া যায় বোধহয়, আমি জানি না যাওয়া যায় কিনা, অত অ্যাক্সেসেবল কিনা আমাদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে এখানে লেখাটা আচ্ছা বার্থ, মানে ওনার বার্থ, মানে গৌতম বুদ্ধের যেই বার্থ, সেটা বোধহয় এখানে ইন্ডিকেট করা হচ্ছে। আচ্ছা, এইদিকে কি রয়েছে দেখি। প্রিচিং, আচ্ছা এখানে ওনার যে প্রিচিং সেটা প্রত্যেকটাতে নিজের নিচে লেখা রয়েছে কোনটাকে ইন্ডিকেট করছে। ডিভিশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ, আচ্ছা নির্বাণা, না ওনার পুরো লাইফ স্টোরিটা এখানে রয়েছে, মানে একদম ওনার জন্ম থেকে শুরু করে পুরো লাইফ স্টোরি। এই যে গিফট অফ ম্যাঙ্গো গ্রুপ বাই আম্রপালি, পুরো ওনার লাইফ স্টোরিটা রয়েছে। দাঁড়াও, কিং বিম্বিসার প্রেইং, আচ্ছা পুরো ওনার হিস্ট্রিটা এখানে খোদাই করা রয়েছে। ইটস ভেরি নাইস। অ্যাকচুয়ালি জিনিসটা গন্ডগোল হয়েছে, এখান থেকে শুরু তো এই দিকটা দিয়ে পরিক্রমা করা উচিত, মানে অবভিয়াসলি আমি সেটাই ভাবছিলাম যে উল্টে যাচ্ছে কেন বিষয়টা। এখান থেকে অ্যাকচুয়ালি ঘুরে এই দিকটায় আসার কথা, আমরা উল্টো দিক থেকে ঘোরা শুরু করেছি, যে কারণে আমরা মানে স্টোরিটা উল্টো দিক থেকে পড়লাম। না ঠিক আছে, নির্বাণা থেকে তুমি না, এই দিক থেকে ঘুরতে হতো। যাই হোক, এই সমস্ত জায়গায় এলে কি কথা বলবো না গুলিয়ে যায়, কি বলবো না, এতটা মেসমারাইজিং সমস্ত কিছু। এখানে জল আছে, মানে কি বৃষ্টি পড়লো নাকি? হ্যাঁ, জল মানে মুখে ভিজে যাবে। হ্যাঁ, সুন্দর জায়গা। তোমরা দেখো ছবি আসে কিনা। এটা হচ্ছে জাপানিজ টেম্পল, যেটা এই যে পিস পাগোডার এই পাশেই নেমে এসে জাপানিজ টেম্পল। এখানে ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সেরমভাবে বোধহয় অ্যালাউড না। ভেতরে প্রেয়ার হচ্ছে ওদের, ওই জন্য মিউজিকের একটা আওয়াজ উঠছে। এখানে জুতো খুলে, এখানে কাউন্টার রয়েছে, জুতো খুলে তারপর ভেতরে ঢুকতে হয়। আচ্ছা, এখানে আবার জাপানিজ টেম্পলও লেখা রয়েছে, মানে জাপানিজদের বুদ্ধিস্ট, ওদের যারা বুদ্ধিস্ট তাদের এটা টেম্পল আর কি। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এবার এখান থেকে যাচ্ছি হচ্ছে টি গার্ডেনে, ইস্ট বেঙ্গলটার থেকে সোজা, ওটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। আর যাচ্ছি হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। আজকে রাস্তায় বেশ জ্যাম আছে, অনেকক্ষণ ধরেই জ্যাম খাচ্ছি। না কালকে কিন্তু আমরা উঠেছি, হ্যাঁ কালকে উঠেছি। অনেকে মানে অনেকের আমি পোস্ট দেখেছিলাম এমনি সময় যে ওঠার সময় খুব জ্যাম পেয়েছিল। ফাঁকা আছে এই সময়, এমনি একটু মানে ইভেন আমিও যখন 10 বছর আগে যখন মেল দেখেছিলাম, মানে বর্ষাকালে, আমি তো জুলাইতে এসেছিলাম, তখন এর থেকে বেশি ভিড় ছিল। বলছো? হ্যাঁ, তাহলে আমরা ফাঁকা পেয়েছি।
কিছুটা তো অবশ্যই 100%। হ্যাঁ, কালকে মেলায় যেটা দেখলাম যে আমিও খুব ফাঁকা ফাঁকাই পেলাম, মানে আমি এক্সপেক্ট করিনি যে এরকম ফাঁকা थोड़ा থাকবে। सा हल्का है ना क्राउड। हाँ नहीं হ্যাঁ, আচ্ছা অবস্থা। কারণ হচ্ছে কি, এটা ডিসেম্বরের ফার্স্ট মানে 10 তারিখের পর থেকে পুরো প্যাকড আপ থাকবে, সিজন চলে হুম, আসছে, হুম। ক্রিসমাস সিজন, আর এখানে তো জমজমাট ক্রিসমাস। নভেম্বরটা একটু বোধহয় কম্পারেটিভলি প্লাস আরো অনেক কারণ আছে, নভেম্বরে স্কুলের এক্সাম গুলো হয়। হ্যাঁ, আহ, প্লাস ওই সবে সবে পুজো কালী পুজোর ওই ব্যাপারটা পেরোয়, ছুটিগুলো পেরোয়। হ্যাঁ, আবার বা ওই যারা ইংলিশ মিডিয়ামে আছে বা যারা কলেজ টলেজ, তাদের তো শীতের ছুটির সময়ই আসে এরা। হ্যাঁ, অনেকেই অনেকেই জিনিসটা আছে যে আরো ঠান্ডায় আসবে, হুম, সেই হুম। সময় ওই ডিসেম্বরের 15-10-এর পর থেকে ক্রিসমাসের টাইমটাতে প্যাকড আপ প্যাক থাকবে পুরো। তো আমরা কোন স্টেশন বেরোচ্ছি? হ্যাঁ, আর এদিকে এরকম ভিউ থাকলে জ্যামে আটকাতে অসুবিধা নেই। এইটা এরকম একটু দরকার মাঝপথে। এগুলি টয় ট্রেনও রয়েছে, সবাই ছবি তুলছে টয় ট্রেনের সাথে। নামছে কিছু একটা। হ্যাঁ, তুমি তো নিস। আমরা পেরোচ্ছি এখন অ্যাকচুয়ালি দার্জিলিং স্টেশন। ইয়েরটাতে পড়ে তোমার এদিকে যেগুলি বাচ্চার সাইড। আরে মনে নেই বাবা কিন্তু অসুস্থ আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, দেখলাম ওঠার সময় দেখেছি তো। এই হচ্ছে দার্জিলিং স্টেশন বেরোচ্ছি, এখানে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখন। কেউ যদি টয় ট্রেনে এমনি এক্সপিরিয়েন্স করার জন্য ইয়ে করতে চায় তাহলে এখানে জয় রাইড আছে, একটা জয় রাইডটা করা যেতে পারে। এটা আমাদের প্ল্যান নেই আপাতত। এখানে কি আই লাভ ডিএইচআর ये দার্জিলিং হিমালয়ান রেলওয়ে রেলওয়েজ। হ্যাঁ, वही है ना हाँ দার্জিলিং। হ্যাঁ। আর এদিকে কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেল এখন। আমি দার্জিলিং যখন আসছিলাম তখন মোটা মোটা কাজ করছিলাম, দেহরাদুন দেহরাদুন তো ওই দিয়ে আলাদাই ওই লেভেল। এখানে সাইডেই লেখা আছে। হ্যাঁ, ওইখানে অনেক জায়গাতে লেখা আছে দেখলে। এইটা একটা এটা হচ্ছে টোকটাও। এই তো থ্যাঙ্কস ফর ভিজিটিং, থ্যাংক ইউ ফর ভিজিটিং। এখানে আরেকটা টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। টয় ট্রেন বোধহয় এখানে দু রকম হয়, একটা ডিজেলের, একটা বোধহয় ওই এটা वो কাঠ কয়লার যেটা। भैया ये थोड़ा बता दीजिए तो। देखो जी इसको। टॉय ट्रेन दो टाइप का होता है ना, जॉय राइड का। हाँ टाइमिंग में जाता है नहीं नहीं टाइम हाँ। वो डीजल और वो दोनों अलग टाइप का होता है क्या? हाँ टाइमिंग में होता है, हाँ, जैसे आपका पैसेंजर जितना होता है वही हिसाब से चलता है वो। अच्छा। अच्छा, यार সিনেমা। পরে আরো অন্য কিছু দেখাচ্ছি। এই যে টি গার্ডেনে এসেছি, এখানটা বেশ ঠান্ডা। ঠান্ডা আছে। পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে। পাশের চলো, পাশের পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। এটা জেনারেলি প্লাস্টিক ফ্রি জোন বলছে। বেশি নিচে যাবো না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা পুরো দারুণ লাগছে দেখতে। আর এদিকে হচ্ছে পুরো ভ্যালিটা। আস্তে কথা বলছি কারণ ঠান্ডা লাগছে এখানটা। আর এই যে চা গাছ সব ফুল হয়েছে আবার, দেখো সেই না বুঝতে পারছো কি না, ফুল হয়েছে। আর ওখানে শুদ্ধ
পুরো টি গার্ডেনের মধ্যে মধ্যে। এটা পুরো পাহাড়ি টি গার্ডেন, কিন্তু মানে নামতে হচ্ছে পাহাড় বেয়ে, খাদ বেয়ে। দারুণ 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 ভিউ এখান থেকে। এই যে পুরো পেছনে টি গার্ডেন, আর নিচেও নেমে যাচ্ছে, এই দিক থেকে নিচেও রয়েছে। দেখাই তোমাদের ব্যাকে, এই দেখো নিচেও এইদিকে যত অনেকটা নামা যায়, নিচেও রয়েছে চারিদিকে অনেকটাই আছে, মানে পুরোটাই না না নামবো না, স্লিপ মানে কেটে গেলে মুশকিল, বেশ নেই তো। আর এই দিকটাতে প্রচুর ফুল টুলের গাছ রয়েছে, আর এটা এদিকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে সব দূরে দূরে। আর এই হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ। তো টি গার্ডেনে কাঁপতে কাঁপতে কাঞ্চনজঙ্ঘা দেখছি, আর একজন নাচানাচি করছে ঠান্ডায়, নাচানাচি করছি। কি দৃশ্য! এদিক দিয়েও নামা যাবে না, চারিদিক দিয়ে নামা যায়। হ্যাঁ হ্যাঁ, মুরগি ডাকছে। এখানে ঠান্ডাটা বেশি, বেশ ঠান্ডা। আর এখন পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, মানে সকালবেলা একটুখানি দেখা যাচ্ছিল, এখন বিশাল দেখা যাচ্ছে। তুমি দেখো এই দিক থেকে পুরো ব্যাকে যদি আমি দেখাই তাহলে এই যে আচ্ছা আমার আঙ্গুলটা ফোকাস নিয়ে নিচ্ছে, এই যে এই ছোটগুলো যেগুলো দেখছো না, এর পরেও না মানে ওটা ক্যামেরায় বিশাল রেঞ্জ ওখানে। হ্যাঁ, ক্যামেরাতে পুরোপুরি বোঝা যাচ্ছে না, খালি চোখে আরো বেটার বোঝা যাচ্ছে, মানে অনেকটা 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 অনেকটা। আর রোদটা পড়ছে, পুরো দারুণ লাগছে দেখতে। আচ্ছা কেউ যদি এইটা জানো যে ওখানে জমির কাটা কত করে, আমাকে একটু ইনফরমেশন দিও। ওখানে কত কাটা জমিতে ওখানে জমি পাওয়া যাচ্ছে, আর 2-3 কাটা নিয়ে রাখবো ওখানে, কারোর কাছে যদি ইনফরমেশন থাকে। তোমার কত শুরু মুরগি ডেকে দিলে পেছনে, চিন্তা করেছো? এবার আমরা বেরোচ্ছি টি গার্ডেন থেকে। টি গার্ডেন অনেকক্ষণ মজ মস্তি করে নিলাম। চা বাগানে বিনা চা খেয়ে চলে যাচ্ছি। আর যেটা বললাম ওটা জেনো, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভাট বলছে সারা। জমির কাটা কত করে কেউ জানলে আমাকে বলবে। আরে বাবারে, আর ভালো ইনভেস্টমেন্ট অপশন। কি গো? না, এটা আমার কোনোদিনই খুব একটা শখ নেই, পড়ে যাবো না তুমি, পড়তে পড়তে পারছে ওইখানে নিচের দিকে। চলো সবাই মানে এই নেপালি জামা কাপড় পরে ছবি তোলা আর কি। এটা আমার কোনোদিনই ছোটবেলা থেকে কোনোদিনই ইচ্ছা হয়নি। এখানে দোকান টোকান রয়েছে, অ্যান্টিক জুয়েলারি টাইপের। এই যে টি গার্ডেনের এখানে বিভিন্ন রকম জুয়েলারি প্লাস রয়েছে, কি রিং, ওই খুকড়িওয়ালা কি রিংও রয়েছে, থ্যানোসের হাতও আছে। থ্যানোসের হাতও রয়েছে। এইরকম একটা আমার কাছে ছিল ছোটটা, আমার মনে আছে, হয়তো আছে এখনো কি না কে জানে। চলো চলো। চা বাগানের চা খাই। लेना आप लोग चाय पत्ता नहीं लेना, अच्छा नहीं लगा चाय। আচ্ছা লাগে কেমন? খেয়ে দেখো। না খাও খাও। তো আমি এখন গাড়িতে বসে আছি, শুদ্ধরা বাইরে চা খাচ্ছে, আমার চা খাওয়া হয়ে গেছে। এই যে এদিকে দেখো পরপর পরপর সব চায়ের দোকান। জামাখান থেকে বেরিয়ে এখান থেকে তোমরা চা কিনে খেতে পারো। এখানে দার্জিলিং টি, দুধ চা, মিক্স দার্জিলিং টি যেটা দুধ চা, মিল্ক টি যেটা, ওটা নিল 20 রুপিস। ঠিক আছে, ছোট নর্মাল ছোট কাপে এক কাপ চা 20 রুপিস। তো তোমরা ট্রাই করলে এখানে করতে পারো। তো আমি এর আগে দার্জিলিং টি খাইনি, তো আমি কম্পেয়ার করে বলতে পারবো না, বাট ভালো লাগলো, ওভারঅল খারাপ লাগলো, ভালোই লাগলো। একটু কড়া ছিল, যেরকম আমরা চা খাই থাকতে একটু কড়া, বাট ঠিক আছে ভালো লাগলো। আর এখান থেকে তোমরা চা কিনতে চাইলে কিনতেও পারো, বাট আমি ওই দোকানটাই প্রেফার করবো, কারণ ওখানে আমরা মাল্টিপল ভ্যারাইটি দেখে গন্ধ শুকিয়ে তারপর চুজ করতে পারছি। কোথায় এসছো ওগুলো? টেনজিং রকে। এই যে তেনজিং রক। তেনজিং রক এটাকে কেন বলে, এনি রিজন ডু ইউ নো? কি জানো? তো এখানে ওই মাউন্টেন ক্লাইম্বিং হয় আর কি।
মানে হেলমেট টেলমেট পরিয়ে তোমাকে বেঁধে দেবে, ইউ ক্যান রাইড ইট আপ। এখানে ছোট ছোট প্রচুর শপস রয়েছে, তো চা পাতা, ম্যাগি, মোমো, এমনি টুকটাক জিনিস, সেগুলো কিনতে চাইলে কেউ সেটাও দেখতে পারো। এই যে উঠছে একজন, আমার অত সাহস নেই, আমার একটু উঁচাই থেকে ভয় আছে। এটা পুরো ভ্যালিটা শুদ্ধ যাচ্ছে। नहीं पुरुलिया सुसुम कितना लग रहा है? आगे देना, वहाँ पर भी जाकर वीडियो बना सकता है आज। ये वाला? वहाँ पर भी वीडियो बना सकता है। কে কে আছে? राइट वहीं पर रखो, लेफ्ट पैर पड़ा ऊपर। हाँ आपको इनके पास किस सीधे हो जाए, बड़ा हो जाए, बड़ा हो जाए, बड़े सीधा सीधा आगे जरूरत नहीं। मेरे पास আমার করে দিচ্ছে ও। फिर यहाँ वैसे बना रहा है यार। चलो बना रहे काट नहीं नहीं ऐसे बना वैसे ভয় পাচ্ছে বোঝা যাচ্ছে। ये सब फ्रीज मैग्नेट कितने का है? वो 80 का है। আচ্ছা, আর দোকানের থেকে স্পাইসেস অনেক কিছুই রয়েছে, আর কিউরিও শপের মতনও রয়েছে জিনিসপত্র। তো আর এই দিকটায় একটা সিটিং এরিয়া রয়েছে, এখান থেকে তোমরা বসে ভিউ এনজয় করতে পারো। এখান থেকে ইয়ের ভিউ নেই, কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই, বাট এই ভ্যালির ভিউ তোমরা এনজয় করতে পারো। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই যে এই দিক থেকে, জানি না বুঝতে পারছো কিনা, এই যে পেছন দিকটা থেকে একটু মেঘে ঢেকে গেল, এখন আবার মেঘ এসে গেল। তোমরা ভ্যালিটা দেখলেও বুঝতে পারবে, মানে মেঘে ঢেকে গেল পুরো কিছুটা। দেখো মেঘে ঢেকে গেল কাঞ্চনজঙ্ঘা প্রায়, এই তো দেখ দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে বাট মেঘে ঢেকে, অনেকটা মেঘে ঢেকে গেছে। আমি যে চললাম সেটা নিয়ে কিছু বলো। তোমার তো ভয় পাচ্ছিল, তুমি শুয়ে পড়ছিলে ওখানে। ওদের টেকনিকটা হচ্ছে তুমি দড়িটাকে টেনে ধরে থাকো, দিয়ে চলে ওঠো, আর তুমি পুরো বডিটা ছেড়ে দিচ্ছিলে, যেই কারণে ওই ভদ্রলোক বারবার করে চিল্লাচ্ছিল যে হাত ছোড় দিয়েছে, হাত মাত লাগাইয়ে। আমি লাস্ট স্কুলে করেছিলাম ট্রেকিং, সেম মানে এইটা তো জাস্ট একটা রক, সমস্ত কিছু রক। তারপরে প্রায় 2011 14 বছর পর ওটা আমরা করেছিলাম শুশুনিয়াতে। ওপর থেকে কিছু ভিডিও নিয়েছো? না না, হ্যাঁ একটা প্যানোরামিক ভিউ নিতে পারতে, কি সেম সেম যা ওখানে সেম, কিচ্ছু আলাদা না। আবার নেমে বলছে নামার ভিডিওটা করলে না? করোনি? না, আমি তো ভেতরে ছিলাম, তখন এই জায়গাগুলো দেখছিলাম। আমাকে ফোন করে দিতে পারতে যে নামছি, তাহলে আমি গিয়ে নামার ভিডিও নিতাম। কি দেখছো তুমি এখানে? পকেট ওয়াচ উইথ কি রিং। আমরা বেরোলাম এবার। এটা হচ্ছে ইয়ে গোর্খা রক না কি আর একটা বললো,
এও সুন্দর ফেটে গেছে। এখানেও রক ক্লাইম্বিং ট্রেনিং এরিয়া। বাট পড়েছি। হ্যাঁ, গম্বু রক। এই যে এখানেও রক ক্লাইম্বিং হয়। এটার থেকে অনেকটা উঁচু মনে হচ্ছে আমার, শিওর না, বাট মনে হচ্ছে। আর এটা হচ্ছে ভ্যালিটা। আমাদের গাড়িটা একটু পেছন দিকে আছে, আমরা একটু এগিয়ে এলাম হেঁটে হেঁটে। তো এবার আমরা এখান থেকে বেরোবো নেক্সট স্টপের উদ্দেশ্যে। আমরা এখন এসেছি জুলজিক্যাল পার্ক। আমার বেশ ভাল লাগে। কি করছো? নামটা হচ্ছে কি পদ্মজা নাইডু হিমালয়ান। জুলজিক্যাল পার্ক। এই যে জুয়ের এন্ট্রান্স, এটা এখানকার স্পেশালিটি হচ্ছে রেড পান্ডা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ আমি মনে নেই গো, সত্যি কথা বলছি। রেড পান্ডাটা আমি জানি। যাও টিকিট কাটো, দেখো কত টিকিট। ঢুকে পড়েছি আমরা। টিকিট প্রাইস 110 টাকা per 110 টাকা করে। আর যদি কেউ ডিএসএলআর বা ওই টাইপের কোনো ক্যামেরা নিয়ে আসে সেক্ষেত্রে 10 টাকা পার ক্যামেরা আর কি চার্জেস। তো আমার পেছনে এই যে ম্যাপটা রয়েছে, জুলজিক্যাল পার্কের ম্যাপ। এখানে এসে তোমরা দেখে নিতে পারো কোন দিকটা আগে যেতে চাও, পরে যেতে চাও। ভিতরে কিছু ছোটখাটো দোকানও রয়েছে, আর ওই জামা কাপড় পরে ছবি তোলার ব্যবস্থাও রয়েছে। এই তো, এখানেও আছে। হ্যাঁ। আমরা কোন দিকটা দিয়ে শুরু করবো? এই যে এখানে তো রয়েছে এই যে আমার পেছনে রয়েছে রেড পান্ডা, ওয়াকিং ভ্যালি, লেজার কার্নিভোরস এদিকে। আর এদিকে বাকি তো, এদিকটা দিয়ে শুরু করি। এসো। এদিকটা দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ, প্লিজ ফলো দ্য রোড। ফলো দ্য রোড মানে কি? এই যে এই হ্যাঁ, ওইটা বলে মাউন্টেন। আয় আয়। হ্যাঁ। এটা হচ্ছে হিমালয়ান গোড়ল লেখা রয়েছে। এই যে ওখানে ডিটেলটা দেওয়া রয়েছে। হিমালয়ান গোড়ল। এখানে কায়দা মারছে আর একজন। আচ্ছা আচ্ছা। এই যে পরিষ্কার, মাথা চুলকাচ্ছে। এটা হচ্ছে কাশ্মীর টু সিকিম। প্রনাউন্সিয়েশনটা কি হবে? তার তার থার থার না তার। এই যে তাহির তাহির এটাকে না। তোর লোমটা দেখেছো গলার কাছে? আমার জু ঘুরতে খুব ভালো লাগে, আমার অ্যানিমালস খুব ভালো লাগে। লোকজন কাছে পাও। এইটা হচ্ছে কি লেপার্ডের মতো। ওই দেখো বান্দর হ্যাঁ, বান্দর। ওটা ওপর থেকে নামার সময় দেখতে হবে। অ্যালপাকা। অ্যালপাকা। এই যে লুকিয়ে আছে ওখান থেকে, এই যে মুখটা বেরোচ্ছে। একই, এখান থেকে যা দেখা যাবে ওখান থেকেও তাই দেখা যাবে। মুখটা বের করলো, এই তো মুখ বেরিয়েছে। ও কি কিউট দেখতে, কেমন কেমন দেখতে। আমি কি সোজা কোনো ভিডিও করবো? হ্যাঁ, মাঝে মধ্যে নাও সোজা করে ঠিক এক একটা ক্লিপিং। ইয়াক ইয়াক। চমড়ি গাই। চমড়ি গাই। বাহ, আমি ভাবছিলাম জিজ্ঞেস করবো, গুরু বলো তো বাংলায় কি বলে। বলতে পেরেছে, না জিজ্ঞেস করি। ইয়াক করছে। হচ্ছে গিয়ে যা হ্যাঁ, যা পারে বলে আমাকে, কিছু বলি না বলে যা ইচ্ছা বলে যায়। বলবো থু। এইটা বেশ বড়, পাথরের আড়ালে চলে যাচ্ছে। এই যে শিংটা দেখা যাচ্ছে, এদিকে আরেকটা আছে। লুকিয়ে গেল, লুকিয়ে আছে পাথরের পেছনে, বেরোচ্ছে না। মিশমি টাকিন। প্রোনাউন্সিয়েশনে গন্ডগোল হতে পারে,
তোমরা ঠিকঠাক তাহলে বলো। এই যে বেরিয়েছে, এরা সব সিমিলার স্পিসিস এর আমার যেটা মনে হচ্ছে। অনেকটাই যাই, কিন্তু আমরা পাহাড়ে চড়ছি আর দেখছি। এদিকে সব হার্বিভোরসরা রয়েছে, কার্নিভোরসদের জায়গা অন্যদিকে। এটা কে? কাকিন নেই এখানে। মিশমি টাকিন এখানে নেই, এখানে লুকিয়ে গেছে, তোমাকে বলেছে দেখা দেবে না। যে ঘুমোচ্ছে, নামটা দেখে এসো। এদের শিংগুলো বেশ ঘোরানো, দুজন এখানে ঘুমোচ্ছেন। নামটা দেখতে বললাম, ছবি তুলতে ব্যস্ত। পড়েই গেলাম টাকা দিয়ে। ভিডিও করছো না ছবি তুলছো? ব্লু শিপ আর ভাড়াল, ঘোরানো সিং। কি নাম? শিংটা বেশ ইউনিক, শিংটা হেভি ইউনিক। এই যে বার্কিং গিয়ার, আচ্ছা না এদেরই কল দেয় সাফারিতে, এদের কল শুনেই ট্র্যাক করা হয়। আচ্ছা এখানে দেখে নাও, এই দিকটাতে রয়েছে মিউজিয়াম, রয়েছে তেনজিং নোরগে মেমোরিয়াল, রয়েছে HMI ফিল্ম শো, রয়েছে ইন্ডোর রক ওয়াল, রয়েছে শপিং কমপ্লেক্স, রয়েছে সেলফি পয়েন্ট, রয়েছে অ্যাডভেঞ্চার পার্ক রয়েছে, আর এই দিকে আবার অ্যানিমালস গুলো রয়েছে। তো আমরা এই অ্যাডভেঞ্চারে যাব না, এইদিকে অ্যানিমালস রয়েছে। আমরা এটা দিয়ে উঠে এলাম, আবার এদিকটা দিয়ে ব্যাক করবো। তা আমরা ওখানে আর শপিং কমপ্লেক্সে যাবো না, এখান থেকে ব্যাক করবো। মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে দেখে কিছু মজা পায় ওই সব ইনস্টিটিউট সামগ্রী। হ্যাঁ মানে রক ক্লাইম্বিং জানি। এখানে কে আছেন? একজন এই যে মাচার উপর উঠে বসে আছে, আর একজন হেঁটে চলে বেড়াচ্ছে, মাচার উপর উঠে বসে আছে, শুয়ে আছে। স্নো লেপার্ড, ফ্যান্টম ক্যাটস। ভাত কম দিচ্ছে আর কি, শুধু কি তুমি ভাত কম দেবো, ওরা দেবো না? ক্লিয়ারলি দেখা যাবে। লেখা রয়েছে ডু নট ফিড অর টিজ দ্য অ্যানিমাল। টিজ? হ্যাঁ ওই যে অনেক সময় চিৎকার করে না উল্টো পাল্টো। পিসফুল কিউট হয়ে ঘুমোচ্ছে, তাকিয়ে আছে। ইয়েতে তো জুতে তো প্রচুর মেডিসিনের প্ল্যান্টস। পিসফুলি ঘুমোচ্ছে, ভাত ঘুম দিচ্ছে। আর একটা স্মেলে পড়লো। তো আমরা এগোচ্ছি এদিকটাতে, এদিকে নর্মাল লেপার্ড আছে বোধহয়। ও দেখো, এটা নর্মাল লেপার্ড। He's agitated, he's walking.
এটা হচ্ছে এলিয়টস ফেসেন্ট। এই যে এদিকে ঘুরছে। She's cute. I don't know if it's a she or he. আচ্ছা, এদিকে রয়েছে রোজ ব্রেস্টেড কাকাটু, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এদেরকেই দেখতে পাচ্ছি। এখানে আরো রয়েছে। ইটস আ হি, ওকে, ও হচ্ছে শি। ও কাকাটু ওপরে রয়েছে, দেখা যাবে না, ক্যামেরাতে ধরা পড়বে না, মিশে গেছে ইয়ের সাথে, রঙের সাথে, ওপরে বসে আছে। এখানে হচ্ছে গোল্ডেন ফেজেন্ট দেখলাম আমরা, আর এরা হচ্ছে নর্মাল ইয়ে ককাটিয়েল বসে রয়েছে। শুধু ককাটিয়েল না, এটা অন্য কিছুও রয়েছে ভেতরে। এই যে ককাটিয়েল হচ্ছে ওদের নিচে যে রয়েছে, অনেক রকমের পাখি একসাথে রয়েছে অ্যাকচুয়ালি। কি সুন্দর দেখতেও। সুন্দর দেখতে পাখিগুলো। ম্যাকাও, আফ্রিকান গ্রে প্যারট, এই যে সব লেখা রয়েছে, এটার মধ্যেই বিভিন্ন রকম পাখি রয়েছে। ম্যাকাও রানী উপরে বসে আছেন। ম্যাকাও আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বার্ড, খুব ভালো লাগে। এই যে আমাদের এটা হচ্ছে সিলভার ফেসেন্ট। এদিকে তো এরা প্রচুর রয়েছে, মেল ফিমেল দুটোই। এই যে আফ্রিকান গ্রে প্যারট। ম্যাকাও বাবাজি বসে আছেন। দেখো বসে আছে এখানটায়। আমরা তো এখানে ওই পাখির জায়গাটা দেখলাম, আমার দেখতে দেখতে মনে পড়ে গেল অনেক বছর আলিপুর জু যাওয়া হয় না। আমি যখন আগে তো প্রত্যেক বছর আমার 2-3 বার করে আলিপুর জু যাওয়া হতো, কারণ আমার খুব ভালো লাগতো ওখানে যেতে। বাড়ির লোক তো ওখানে যে ওদের যে কাকাতুয়ার সেকশনটা রয়েছে, আই থিঙ্ক এরকম সিমিলার এক্সপিরিয়েন্স অনেকেরই হয়েছে। ওখানে কাকাতুয়া গুলো কিন্তু একদম মানে নেটের কাছে চলে আসে, ইউ ক্যান পেট দেম, ঠিক আছে? না না, নর্মাল অনেকেই অনেকের কাছে আসে। আমার আমার সাথে জন্তু জানোয়ারের ভালো এক্সপিরিয়েন্স কোথাও, ওরা মানুষ চেনে তো, মানে মানুষ চেনে না। হ্যাঁ মানুষ চেনে। হ্যাঁ লুকিয়ে আছে, রয়্যাল বেঙ্গল টাইগার লুকিয়ে আছে এইটুকুনি জায়গার মধ্যে, থাকলে দেখা যেত ও লুকিয়ে আছে এদিক ওদিক কোথাও। এখানে ইয়ের মধ্যে থাকতে পারে, ডেনটাতে। তো সেই এক্সপিরিয়েন্সটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল। এখানে লেখা রয়েছে ডিফারেন্স বিটুইন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড সাইবেরিয়ান টাইগার। এটা কেউ না জানলে আমাদেরকে দেখলে হয়তো অনেক সময় একই রকম লাগবে, বাট কি রে বাবা, সাইবেরিয়ান টাইগারও লুকিয়ে আছে। ওই যে লুকিয়ে নে, ওই এদিকে এসে, ওই ওই ওপরে, ওই যে উপরে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘুমোচ্ছে। ওই যে ওই যে প্রপার ঘুমাচ্ছে ওই উপরে। ঘুমোচ্ছে। উলফ। হ্যালো, তুমি দেখো এইটুকুনি ক্রস করতে কি লাগে বলো? জি হচ্ছে মানে জ্যাকেল ট্যাকেল দেখতে পেলাম না, ওরা ঢুকে আছে ভেতরে। তো ফাইনালি উলফে দেখা পেলাম, হিমালয়ান উলফ। রোদ পোয়াচ্ছে। হ্যাঁ পুরো হাস্কির মানে হাস্কি পুরো এরকমই দেখতে। হাস্কির মতনই দেখতে প্রায়।
কি করছে দেখো। ওপরটা না, ওপরটা না, ওপরটা না, ভালো লাগছে দেখে। এটা বেস্ট। কি করছে কে জানে, গরম নিচ্ছে। গরম হচ্ছে ওর গা থেকে। এরাও দেখো এখানে কার্ডেল করছে, দুজন, একজন আর একজনকে হাত করে বসে আছে। কিউট। সেদিনকে যে ইয়েটা দেখছিলে মনে আছে, ওরা কি বলেছিল, দিজ আর মোর ডেঞ্জারাস দেন ব্রাউন বেয়ার। No, black bears are hilarious. ভিডিও ছিল Black bears are hilarious. হিলারিয়াস এন্ড ভয়ঙ্করলি ডেঞ্জারাস। জুলুস, হোয়াইট বিয়ার, ব্ল্যাক বিয়ার। না, আমি হোয়াইট বেয়ার না। দ্য গ্রেভ অফ দ্য লয়াল ডাব। ওয়াইল্ড বেয়ার থেকে বাঁচিয়েছিল। এই যে রেড পান্ডা, রেড পান্ডা কোথায়? রেড পান্ডা ঘুমোচ্ছে, পুরো একদম মুখ গুঁজে ঘুমোচ্ছে। হ্যাঁ বলো, পুরো মুখ গুঁজে ঘুমোচ্ছে। এই গাছে একটা আছে, গাছে একটা, ওই দেখো গাছে দেখো। গাছে চেপে ঘুমোচ্ছে, একটু বড়, নিচে একটা একটু ছোট সাইজ। এখান থেকে ওখানে যেতে হয় টানেলের মধ্যে দিয়ে। একা খেতে পারছে না। হচ্ছে মাছের জায়গা। হ্যাঁ, এটা বাটারফ্লাই, এটা সি ল্যান্ড। They are pretty. They are beautiful. ওইটাকে দেখো, ওইটাকে দেখো। কালারটা বাবা, এখানে অনেক রকম আছে, নতুন রকম আছে, চিংড়াও আছে। এখানে কিছু নেই আপাতত, এখানেও কিছু নেই। স্ন্যাপার ফিশ, ইল তো মাটির ইয়ের তলায়, স্যান্ডের তলায় থাকবে। উপরে পাখনা মেলছে। দুরকম আছে এখানে, বেয়ার রাইড আছে আর সালফার রাইড আছে। এই যে আমার ফেভারিট, এটা আমার ফেভারিট। মাকাও আমার মানে মোস্ট ফেভারিট বার্ড। আর ঘুমানোর টাইম, দৌড়বেলা, ভেতরে ঘুমোচ্ছে লেপার্ড ক্যাট। দেখি দাঁড়াও, চল তুলি। ক্যাট তখন আমরা মিস করেছি, ওপরে বসে আছেন উনি। তো বোঝা যায়। হ্যাঁ, চলো চলো এবার আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। 1 ঘন্টা হতে যায়, আর একটু টাইম এক্সিড করলেই 1 ঘন্টার এক্সট্রা পার্কিং দিতে হবে। তাই আমরা একটু তাড়াহুড়ো করে এবার বেরোচ্ছি। 1 ঘন্টার মধ্যে জু ঘোরা হয়ে গেল, মানে আমরা খুব ফাস্ট ঘুরেছি। আচ্ছা, আমরা বেরোলাম জু থেকে। জুয়ের বাইরে কিন্তু এখানে প্রচুর
শপস রয়েছে যেখান থেকে তোমরা চাইলে শপিং করতে পারো। ব্যাগ ট্যাগ থেকে শুরু করে ছোটোখাটো কিউরিও টাইপের জিনিস, কি রিং, টিপি, ছাতা, মোজা, চাদর, অনেক কিছু রয়েছে ডিফারেন্ট টাইপের সমস্ত জিনিসপত্র। তো বিশাল এখানে রয়েছে, এখানে ফুড কোর্টও রয়েছে, একটা রেস্টুরেন্টও রয়েছে। তো কারো খিদে পেয়ে গিয়ে থাকলে খাবারও তোমরা এখানে থেকে খেতে পারবে। তো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের পুরো ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই সেটাকে ডিসাইড করলাম যে আমরা দুটো পার্টে দেব। তো এই পার্টে তোমরা দেখলে যে আমরা দার্জিলিংয়ের লোকাল কিছু সাইট সিইং করেছিলাম, সেই সমস্ত কিছু। আর এর পরের পার্টে তোমরা দেখবে যে আমরা পায়ের হেঁটে দার্জিলিং ম্যাল আর দার্জিলিংয়ের ক্লক টাওয়ার আরও বেশ কিছু জায়গায় এক্সপ্লোর করেছিলাম, নতুন নতুন প্রচুর খাবার দাবার ট্রাই করেছিলাম। তো সেই সমস্ত কিছু নিয়ে আসছে পরের ব্লগটা। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরের ভিডিওটা আপলোড হলেই তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। তো চলো আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগে কী করতে হবে তোমরা জানো, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যদি দার্জিলিংয়ের প্ল্যান করছো বা তোমাদের পরিচিত কেউ যদি দার্জিলিংয়ের প্ল্যান করছে, তো এই ভিডিওটা অবশ্যই তাদের সাথে শেয়ার করে দিও। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।